এই গ্রামবাসীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয়, গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। অপরের জমিতে আপনি এভাবে কিন্তু খোঁড়াখুড়ি করতে পারেন না, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই অফিসার, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না। শেষ করে দে স্বপ্নটাকে। আমি পোশাক বদলেছি, কিন্তু আমি আমার চরিত্র পাল্টাইনি। এই সরকারি নোটিশ আমি মানি না। এখানে খাল কাটা মানে খাল কেটে এই গ্রামে কুমির আনা। একবার ওই খাল কাটা হলে এই গ্রামে আর জলের অভাব থাকবে না, চাষিরা বিন্দাস চাষ করবে। আর একবার যদি চাষ ভালো হয় তাহলে কেউ আর চাষের জমি আমার কাছে বন্ধক রাখবে না, এমনকি দাদনের টাকাও কেউ আর চাইবে না। আমি তো আছি সনাতন বাবু, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। যেমন করেই হোক ওই খাল কাটা বন্ধ করুন ইন্সপেক্টর। কোনোভাবেই যেন অর্জুন খাল কেটে গ্রামে জল আনতে না পারে। প্রয়োজন হলে আমি এবার যাব। এই চল চল চল, ঠিক করে কাজ কর। কাজ কর কাজ কর, ঠিক করে কাজ কর। দেখবি কিরে, কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ঠিক আছে। এই নে নে, কাজ কর কাজ কর। নমস্কার ইঞ্জিনিয়ার। নমস্কার স্যার। কাজকর্ম সব ঠিকঠাক চলছে? আপনি তো জানেন যে আমি আমার মাকে কথা দিয়েছি যে 2 মাসের মধ্যে খাল কাটার কাজ শেষ করব। চিন্তা করবেন না স্যার, ঠিক সময় মতোই কাজ শেষ করে দেবো। থ্যাংক ইউ। এই কাজ বন্ধ কর, কাজ বন্ধ কর। আমার জমিতে আর একটা কোদালের কোপ পড়লে খাল কাটা হবে ঠিকই, তবে সে খালে জল নয়, বইবে রক্তের স্রোত। আর সেই রক্তের স্রোতে ভাসবে লাশের পর লাশ। কেউ কাজ বন্ধ করবে না। শুধু রক্তের স্রোত নয়, এই গ্রামবাসীদের শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে শুধু রামনগর থেকে নয়, গোটা ভারতবর্ষের ম্যাপ থেকে তোর নামটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন অর্জুন বাবু, অপরের জমিতে আপনি এভাবে কিন্তু খোঁড়াখুড়ি করতে পারেন না, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এই অফিসার, আপনি আমাকে আইন শেখাতে আসবেন না। আপনার থেকে আইনটা আমি ভালো জানি। মানছি যে এই জমিটা ওনার, কিন্তু এই হাজার হাজার গ্রামবাসীদের স্বার্থে সরকার এই জমিটাকে অধিগ্রহণ করেছে এবং তার জন্যে সরকার ওনাকে প্রাপ্য টাকা দেবে। আর এই হচ্ছে খাল কাটার জন্য সরকারের পারমিশন। ওই সরকার টরকার আমি মানি না। এই রামনগরের সরকার আমি। আমার জমি থেকে কেউ চোখ দিলে সে চোখ আমি উপরে নেব। আমি আমার মাকে কথা দিয়েছি, তাই এই খাল কাটা হবেই। আর এই কাজে যদি কেউ বাধা দেয় তাহলে খাল কাটার সঙ্গে সঙ্গে তাকেও কাটবো। আপনি হাঁ করে এখানে দাঁড়িয়ে দেখছেন কি? অ্যারেস্ট করুন একে। মাথা খারাপ নাকি? ওনার হাতে সরকারি কাগজ রয়েছে, পরে এসপি সাহেবের গাল খাই আর কি। চলো আপনি সামলান। অপদার্থ একটা। ঠিক আছে, কাজ তোমার কি করে বন্ধ করতে হয় সেই রাস্তা আমার জানা আছে। এই শেষ করে দে স্বপ্নটাকে, শেষ করে দে। আমি পোশাক বদলেছি, কিন্তু আমি আমার চরিত্র পাল্টাইনি। এই না গুরু,
এই, সব কাজ কর। আচ্ছা, আমিও তোকে দেখে নেব। মা, তুমি তুমি ভালো আছো তো? নিজের শরীরের দিকে খেয়াল রাখবে। যদিও বা আপনাকে প্রণাম করার অধিকার আমার নেই, তবু আমি আপনার ছেলে। আমাকে একটা প্রণাম করার থেকে বঞ্চিত করবেন না। 22, 23, 24, বাবা এরকম উঠবোস করছে কেন? বাবা কি পড়া পারেনি? 26, চুপ করে খাও তো। 27, জানো বাবা, আমাদের ক্লাসে কেউ যদি পড়া না পারে না, তাদের আন্টি ঠিক এইভাবেই উঠবোস করায়। 23, 30, যাও ওপরে গিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়ো। বাবা চালিয়ে যাও। 35। থাক থাক, অনেক হয়েছে, এবারে মতো থামো। এখনো তো পুরো 50 হয়নি। এবারে মতো ছেড়ে দিলাম, পরের বার হলে না একেবারে 100 করিয়ে ছাড়বো। হ্যাঁ গো, আমার কি সম্মান বলে কোনো বস্তু নেই? ছেলের সামনে আমার প্রেস্টিজে একেবারে গ্যাভাক্সিন ঢেলে দিলে। এতই যদি বোঝো তাহলে ওইভাবে মারামারি করতে গেলে কেন? কি করব? এই গ্রামের কিষাণ মজুরদের উপর কি অত্যাচার করলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। একদিন না একদিন ওই সনাতনের অত্যাচার আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু তার জন্য থানা পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। হ্যাঁ আছে, কিন্তু ওই থানা পুলিশ আইন সব ওই সনাতন টাকা দিয়ে কিনে রেখেছে। তাই মাঝে মাঝে ওদের জন্য একটু ওই বাংলা ধোলাইয়ের দরকার হয়। সব বুঝতে পারলাম, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? এখন তুমি একা নও, তোমার সংসার আছে, আমি আছি, বিট্টু আছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? আমার কিচ্ছু হবে না, কারণ তোমার ভালোবাসা আমাকে ঘিরে রেখেছে। এই দাও, দাও। না, 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 ছেলে আছে। আরে তোর ছেলে ঘুমিয়ে পড়েছে। একটু বাবা আমার উঠবোস করা হয়ে গেছে। মাকে একটু কথা, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ আসবে বাবা, চাও 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 চাও। টাকার আর সময় পেল না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।